এই মুরিদ হচ্ছে কিন্তু আর বউ মুরিদ হয় নাই। এখন ওয়াজ শুনবার গেছে তরিকতের ওয়াজের মধ্যে কয় সুর আর দিলাম না, খালি কথাই বলি। সারাত মেলা ওয়াজ করছি। হ্যাঁ, কয় 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ, হালাল স্ত্রী একবার সহবাস করলে 13 ফরজ, সাথে 70,000 কাফের মারা যায়। এই ঢোলালা কয় সর্বনাশ, যে কাপের ইমাম বংশ ধ্বংস করছে, নবীর বংশ ধ্বংস করছে, কাপের তো মারতে হবে, সাথে বলে 13 ফরজ হয়। ওই সভা শোনা বাদে বাড়িতে গেছে, যা বউ কয় হারাম জাদি কি হয়েছে, কয় একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ আদায় হয়, সাথে 70,000 কাপের মারা যায়। এ হালায় মুরিদ হয়েছে কিন্তু পীরের বর্জক নাই, সাধন ভোজন নাই। ওই এখন দিনে এতে ফরজ আদায় করে আর কাপের মারে। এই কাপের মারতে মারতে এখন পানি শর্ট গসা গুছা বইসা গেছে, শালারে এক হাতার এক পাও চলে গেছে, অবাস প্যারালাইসিস, বারান্দায় কোকায়, বউটাকে কে আসো কাপের মারবে না। এই কুল না পাকা যাচ্ছে না হারামজাদি, মুক্তা দিবাস না, হে কাপের মারবি কই থেকে? যদি বাবা যদি মুক্তা দিবা চাইতে চাও, ধরো কামেল গুরুর পাও। যদি মুক্তা দিবা চাইতে চাও, ধরো কামেল গুরুর পাও, নলে যাইবাও ফাও আইবাও ফাও, রূপাই পাইবা না। আবার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, মারা বোড়া বিশ্বের যন্ত্রণা। আবার সব পারিব বোঝে না গো, সব পারিব জানে না, মারা বোড়া বিশ্বের যন্ত্রণা। আস্তে আস্তে। আমার বাবা বাউল সম্রাট, আমার পীর বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার, উনি বলছিলেন, বাবা একটা পুরুষের যৌবন, একটা সাধকের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কেউ যদি হারবাল কোম্পানি যায়, ওই শালার কপালে দাউস। একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। যার নাই ইন্দ্র শক্তি ভাই, তার নাই ভগবানের ভক্তি রে। আর কি করবো ভাই? হ্যাঁ, আমার মেয়ে বুঝতে পারছে বাজান কোন জায়গায় হাত দিছে। 1 সের গাভীর দুধ কিনবেন, কিনে বাড়িতে নিয়ে এসে চুলায় জাল দেবেন। 1 পাতিল দুধ জাল করতে কমপক্ষে 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিট জাল করার পর দুধ গরম হবে, উতল পারবে। পরে পরে ভাব তখন জালটা একটু টান দেবেন, দুধ থেমে গেল, পরে বার জাল দেবেন 20 মিনিট, আবার দুধ গরম হবে, আবার পরে পরে অবস্থা তখন আবার জালটা একটু টান দেবেন, তারপরে বার জাল দেবেন 30 মিনিট, দুধ আবার গরম হবে, পরে পরে ভাব তখন আবার একটু জালটা টান দেবেন। টান দেওয়ার মধ্যে ভাগ আছে। আমি যখন বিয়ে করি, আমার আব্বা আবার কাদরিয়া তরিকের লোক, জহির সাহেবের মরিদ, জহির পীর সাহেবের মরিদ। হ্যাঁ, যে জহির সাহেব, মৌলানা আব্দুল হামিদ ভাসানী সাহেব, আরো বড় বড় যারা নেতা ছিল, তারা একই পীরের মরিদ। হ্যাঁ, সে জহির সাহেবের মরিদ আমার বাবাই। আমার গ্রামটা পুরোটাই। আমার বাবাই কয়, আনোয়ার বিয়ে করছো ভালো, বাসর ঘরে 3 জন যাইও। আমি কই কে আব্বা? আমার বাবা কয়, আল্লাহ আলী আদম 3 দমে একদম, আলেফ লাম মিম হু হা হে। আমি কই বাবা তাই আবার কি? বুঝি না তো। কয় বেটা আল্লাহ আলী আদম 3 দমে একদম, আলেফ লাম মিম। আলেফ লামে কেওড়া দিয়ে খেলছে খেলা বিবর হয়ে, মিম আছে শরমের ঘুমটা দিয়া, মৌলার চাতুরি লামে লাগাও প্রেমের ডুরি। আলেপ থেকে ঘুমাইয়া মিম যায় জায়গায় তোলে, করছে তারা লামের বাহাদুরি, ও মৌলার চাতুরি লামে লাগাও প্রেমের ডুরি। বাহ বাহ বাবা। আমি কই আব্বা 3 জন কারা? কই তুই যাবি লগে, বৌমা যাইব, আর তোর কলবের মধ্যে তোর পীরের ছবিটা লইয়া যাস। হ্যাঁ, ওই যে দুধ জাল দেবা, যখন উতল পারবে পরে পরে ভাবতে জালটা টান দিবা। কিন্তু সামনে মুর্শিদের বর্জক থাকতে হবে। যার আছে দম, এই আমিরুল বেটা, যার আছে দম তার আছে ফম। যার ঠিক আছে রতি, তার ঠিক আছে মতি গতি। যে ঘরে থাকে মাল, ওই ঘরের করো খিয়াল, ওই ঘরে ঢুকিতে পারো শিয়াল।
এ মায়েরা, এ গুরুদাসপুরের মায়েরা, তোরা কেমন জাকরানি না ভক্ত হইছো আমি জানি না। যে মায়ের ভালো আছে গলি, আর ওই গলিতে বাইরে হয়ে আসে আল্লাহর ওলি। আস্তে, ও বাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়াবানা বিষম যন্ত্রণা। পাড়ার সব বাড়ি বউ বোঝে না গো, সব বাড়ি বউ জানে না, বাড়াবো না বিষণ যন্ত্রণা। এই জন্য মুরিদ অনেক শালা বউ থুয়ে খেলে ওই শালা একলাই মুরিদ হয়। এই শালা হচ্ছে চুদির ভাই ভক্ত। যে শালা বউ থুয়ে একলাই মুরিদ হয় চুদির ভাই ভক্ত। এই বিটিয়া দিবা ছাইরা আহলে বায়াত, আহল মানে পরিবার, বায়াত মানে বর্জক। সমস্ত পরিবারকে তোমার আহলের পথে থাকতে হবে। ওই শালায় মুরিদ হয়ে গেলে পড়ার বউ দেখার জন্য ওই শালার আমি পাইলে এক থাপ্পড় ওই শালার সমস্ত দাঁত। স্বামী স্ত্রী দুইজনে যদি মুরিদ হয়, পীরের কাছ থেকে বর্জক নেবে, পীরের কাছ থেকে শিক্ষা নেবে। বারাবানা, ওই যে বারা সব বাড়ির বউ জানে না, বারাবানা বোঝেন না? আপনাদের নাটোর জেলা বানে কিনা আমার বগুড়ায় বানে। আগে কিন্তু ঢেকি ছিল, ঢেকি। ওই ঢেকি কিন্তু ওই যে একটা কথা আছে, স্বর্গে স্বর্গে যাও বারাবানে। হ্যাঁ, একজন কিন্তু গোড়ের মধ্যে ধান দিয়া আইলে দেয়, আর একজন কিন্তু পার দেয়। আর একজন কিন্তু পার দেয়, পার দেওয়ার মধ্যে কম বাড়া হলে আর কিন্তু হাত ছিঁচে যাইব। হ্যাঁ, এই যে আইলে দেয় আর একটা তাল থাকতে হবে, আর যে উপরে থেকে এরকম বাড়া দেয় এরও একটা তাল থাকতে হবে। ও পাড়ার সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, পারাবানা বিষম যন্ত্রণা। পাড়ার সব বাড়ি বউ বোঝে না গো, সব বাড়ি বউ জানে না, বাড়াবো না বিষণ যন্ত্রণা। এ বেটা, তোর বউ যদি মুর্শিদ ধরা হয় তাহলে ঠিক মতো বাড়া বানতে পারবো। আর যদি মুর্শিদ ধরা না হয়, শোন, নারী মাতা নারী গো ভগ্নী, নারী হয় কাল লাগিনি, নারী হয় জগৎ মাতা পারের তরি। কি কইলাম? নারী মাতা নারী ভগ্নী, নারী হয় জগৎ মাতা, নারী হয় পারের তরি। দুইজনে মুড়ি ধইলে বারা বানতে মজা। ও বারার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ বোঝে না, পাড়ার সব বাড়ি বউ বোঝে না গো, সব বাড়ি বউ জানে না, বাড়াবো না বিষণ যন্ত্রণা। এই শিষ্য, যদি বাবা বারা বানতে চাও কামেল গুরুর কাছে যাও। যদি বারা বানতে চাও কামেল গুরুর কাছে যাও, নইলে যাইবাও ফাও আইবাও ফাও, রূপাই পাইবা না। বারার সব বাড়ি বউ বোঝে না গো, সব বাড়ি বউ জানে না, বাড়াবো না বিষণ যন্ত্রণা। এরাক যার না ইন্দ্র শক্তি, তার নাই ভগবানের ভক্তি। সাধক রশিদ সরকার বাউল সম্রাট, বাংলার বাঘ, বিলায়েতের সম্রাট। রশিদ সরকারের জন্ম বাংলাদেশে না হলে বিলায়েত মানুষ করতো, বুক খুলে গাওয়ার সাহস হইতো না। উনি বলছে পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। আস্তে তে বাবা, পীরের বর্জক থাকতে হবে, সামনে পীরের ছবি, কলবে পীরের ছবি, আর তুমি দুধ জাল করবা, বাড়া বানবা, আর নিকাশে নিকেশে দমের সাথে বলতে হবে ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামে করো রে গলার মালা, এই নাম করো রে গলার মালা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। তুই কইটা দেখিস, তোর যদি এক ফোঁটার অতিপাত হয়, ওই পীরের নাম নেওয়া বা অন্য ওই যে আমার শিষ্য কইছে ওইটার নাম নিস। কিন্তু বর্জক ঠিক থাকতে হবে কিন্তু, আর দম আটকানো যাবে না, খালি বলতে হবে ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম খোলামেলা ভাবে গান কোন শিল্পী করে কিনা এটা আমি বলতে পারবো না। বিচার করবে মিডিয়া, বিচার করবে সারা বিশ্বের মানুষ। অনার তার তো কোনো কথা নাই, আছে আছে নাই। তো এবার আমার শিষ্যকে আমি একটু টিভি দিব। হ্যাঁ, একটা প্রশ্ন করতে পারি না বাবা? শিষ্য তুমি খালি কইবা ওরে বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি, ও বাজান ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে আত্মা রূপে আছে তিনি, ওরে নবরূপে
নিজেই নারায়ণ রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন চিনলি না তোর গুরু কেমন ধন রে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন আরে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন রে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন রে চিনলি না তোর সামর কেমন ধন রে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন ওরে বাজান অনন্ত আদি বিদাতা ভালো মন্দ নির্দেশ দাতা অসুল রূপে করছে আগমন আমার বাজান মন রসুল রূপে করছে আগমন আমার বাগান রে রসুল রূপে করছে আগমন ওরে অনন্ত আদি বিদাতা ওরে ভালো মন্দ নির্দেশ দাতা গো অসুল রূপে করছে আগমন ওরে পাগল মন এ রসুল রূপে করছে আগমন রে পাগল মন রসুল রূপে করছে আগমন তোমার এ সালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল এ সালত প্রতিষ্ঠা রইল জান্নাতের দ্বার খুইলা গেল এ সালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল মাসে খয়া বুঝাই ওই শরণ রে বাবা মাসে খয়া বুঝাই ওই শরণ রে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন রে চিনলি না তোর দয়াল কেমন ধন রে পাগল মন চিনলি না তোর সামত কেমন ধন রে চিনলি না তোর সামত কেমন ধন রে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন আবার রে সালত পিছনে গেল তোমার মাওলা এতি জারি হইল আবার মাসে খয়া ভোজে ওই চরণ ওরে পাগল মন এ মাসে খয়া ভোজে ওই চরণ রে পাগল মন মাসে খয়া ভোজে ওই চরণ এই ওই তিন দ্বারা প্রাপ্ত যারা বাজার রে আমার ওরে বাজান ওই তিন দ্বারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী দ্বারা ওই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা ওই তিন দ্বারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী দ্বারা গুরু হইল তাদেরই একজন রিঙ্কু বাজান গুরু হইল তাদেরই একজন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন ওরে চিনলি না তোর সামাদ কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন তহিদের দ্বার খুলিয়া আমার বাজান বলে দে না রে সাইয়া এক আসনে বসার ওই চারজন ওরে পাগল মন একা সরে বসারই সারগন ওরে পাগল মন একা সরে বসারই সারগন ওই তিন দ্বারা প্রাপ্ত যারা বাজান রে আমার দরদি 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 ওই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা গুরু হইল তাদেরই একজন ওরে পাগল মন দয়াল হইল তাদেরই একজন ওরে পাগল মন দয়াল হইল তাদেরই একজন তহিদেরই দ্বার খুলিয়া বাজান রে দরদি রশিদ জানাবার আব্বা তহিদেরই দ্বার খুলিয়া রশিদ বললে দেখ না রে সাইয়া এই তহিদেরই দ্বার খুলিয়া আমার রশিদ বলে দেখ না সাইয়া তহিদেরই দ্বার খুলিয়া বাজান বলে দেখ না সাইয়া এক আসনে বসার ওই চারজন রে বাবা এক আসনে বসার ওই চারজন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর সামাদ কেমন ধন ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন মহাজনী গানের ছন্দ এই জায়গায় করিলামে বন্ধ
ইহার বেশি আর সামনে যাব না আমার বাজান রে। এই হার বেশি আর সামনে যাব না আমার বাগানো, হার বেশি আর সামনে যাব না। রাগ, আমি ইশারাই বলি, আল্লাহর পোড়া দেহ মাটি, গুরুর পোড়াই হইয়া খাটি, উজান বাকে যায় রে ভাটি, কোরআন কয় তার মরণ নাই, মুর্শিদের আগুনে জিজন পুইডা হইছে ছাই। বাবা, আপনাদের এই সামনে যে বাজারটা দেখলাম, কি বাজার? নয়া বাজার। আপনারা যাওয়া আসি কোন বাজারে করেন? নয়া বাজারে না কোথায়? আচ্ছা, নয়া বাজারে গাভীর দুধ বিক্রি হয় না? বিক্রি হয়।